আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার অত্যন্ত জনপ্রিয় চাল কুমড়ো পাতার বড়া ভীষণ মজার, মুচমুচে আর ফুলকো এই রেসিপিটা আজকে আপনাদের বানিয়ে দেখাবো। আশা করি একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। এখানে চাল কুমড়ো পাতার বড়াগুলো বানানোর জন্য খেসারির ডাল আর মুসুরির ডাল ভিজিয়ে নিয়েছি। গাছ থেকে সদ্য তুলে আনা চাল কুমড়োর পাতাগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি। 10 মিনিট ভিজে রাখার পর ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা রসুন, একটা পেঁয়াজ আর কতগুলো কাঁচামরিচ দিয়ে পাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে বেটে পাটায় থেকে তুলে নিলাম। এবার স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া দিয়ে হাতে ভালোভাবে মেখে নেব। এবার দিয়ে দেব পানি, আর পানিটা পরিমাণ মতো দিতে হবে। ডোটা যেন বেশি পাতলা বা বেশি ঘন না হয়। আর কুমড়ো পাতার ভাজিটা মুচমুচে করার জন্য দিয়ে দিলাম 1 মুঠি শুকনো চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর সবগুলো কুমড়ো পাতা কিন্তু এভাবে ভাজ করে নিয়েছি। এখন এই পিঠ ও পিঠ ভালোভাবে এই ডোটা দিয়ে মেখে নিতে হবে। এভাবে কুমড়ো পাতার বড়া বানালে কিন্তু বড়াটা যেমন মুচমুচে হবে তেমন কিন্তু ফুলকোও হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হবে। এপাশ ওপাশ ভালোভাবে মেখে নিয়েছি। কুমড়ো পাতার বড়াগুলো এবার ভেজে নেব। এক পিস করে 4টে দিয়ে দিলাম। আর পিঠ ও পিঠ একটু ভালোভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে আমার কুমড়ো পাতার বড়া। আর এগুলো কিন্তু অনেকটাই ফুলকো আর মুচমুচে হয়েছিল। ঠিক এভাবেই সবগুলো অল্প অল্প করে ভেজে নেব। অনেকে অনেকভাবে এটা বানিয়ে থাকে। ভেতরের পাটেও অনেকেই এই ডোটা লাগিয়ে তারপর ভাঁজ দিয়ে নেয়। এভাবে ভাঁজ দিয়ে কিন্তু ভেতরে কাঁচা আর একটা অন্যরকম গন্ধ আসে, আর খেতেও কিন্তু মুচমুচে আর এতটা ভালো লাগে না। তাই আপনারা আমার এই টিপসটা ফলো করে কিন্তু বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কুমড়ো পাতার বড়াগুলো এরকম ফুলকো আর মুচমুচে হবে। আমার মতো করে আপনারাও কিন্তু বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু সত্যি ভীষণ মজার ছিল। রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যে সকল ভাইয়া ও আপুরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবার শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। চলে আসব আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।